বন্ধুরা, গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে শুভ আদি বাহির থেকে ফিরেই দেখে মোহনা ড্রয়িং রুমে বসে আছে, শিরিনদের সাথে বসে কথা বলছে। আদি বলে, এ কি মোহনা, তুমি এখানে? মোহনা বলে, হ্যাঁ আয়ান, আমি তোমার সাথে দেখা করতে এলাম। আসলে কি বলতো, বাড়িতে মা দাদা কেউ নেই, তাই একা একা বোর হচ্ছিলাম, সেজন্যই তোমাদের এখানে এসেছি। তোমাদের কোনো প্রবলেম নেই তো? মেজো কাকিমণি বলেন, না না, কিসের প্রবলেম, তোমরা বরং কথা বলো, আমরা আসছি, এই তোর এদিকে আয়। এই বলে শিরিন, অয়না সবাইকে নিয়ে মেজো কাকিমণি ওখান থেকে চলে যান। অন্যদিকে আদি বলে, আমি ফ্রেশ হয়ে আসছি। এই বলে আদিও ফ্রেশ হতে যায়। শুভ মোহনাকে বলে, মোহনা এখানে বসো, সেদিনের পর থেকে তো তোমার সাথে ভালো করে কথাই হয়নি। মোহনা বলে, কি করে হবে বলো, পরিস্থিতি এমন ছিল। শুভ বলে, মোহনা, এই সব কিছুর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আদিকে যে অবস্থা থেকে বাঁচিয়েছো, একজন ডক্টর হিসেবে তুমি পেশেন্টের জন্য যা কিছু করেছো, সত্যিই তা প্রশংসনীয়। মোহনা বলে, জানো তো শুভলক্ষ্মী, একজন ডক্টর যখন তার পেশেন্টকে ভালো করে, আর সে যখন চোখ মেলে ডক্টরের দিকে তাকায় আর বলে সে তার অতীত জীবনের সবটা ভুলে গেছে, তখন সেই ডক্টরকে সেই পেশেন্টের যে একটা জায়গা দিতে হয়, সেটা না পেশেন্ট আর ডক্টরের সম্পর্কের চাইতে অনেক বেশি কিছু। মোহনার কথা শুনে শুভ ঠান্ডা মাথায় উত্তর দেয়, ঠিকই বলেছ, প্রত্যেকটা সম্পর্কের আলাদা মাধুর্য থাকে। এই দেখো না, যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক, সেটা যতই টলমড়ো হোক না কেন, যতই ঝড়ঝাপটা আসুক না কেন, স্বামী স্ত্রীর সম্পর্ক এত সহজে মুছে ফেলা সম্ভব নয়। তখনই সেখানে আদি আসে। শুভ মোহনাকে বলে, মোহনা তোমরা বরং গল্প করো। তো মোহনা, তুমি কি খাবে, চা নাকি কফি? মোহনা বলে, ব্ল্যাক কফি, আমার জন্য, আদির জন্য। শুভ ওখান থেকে চলে গেলে আদি মোহনাকে বলে, মোহনা তুমি কেমন আছো? মোহনা আদিকে বলে, আমি ভালো আছি আয়ান। এরপরেই আদি বলে, মোহনা চলো, আমি তোমাকে আমার ঘর, এই পুরো বাড়ি ঘুরিয়ে দেখাই। এরপরেই আদি মোহনাকে নিয়ে তার ঘরে যায়, নিজের ঘর দেখায়, তার মা বাবার ঘর কোথায়, ভাই বোনেরদের ঘর কোথায়, আর কেশব সারাদিন কতটা দুষ্টুমি করে, কেশবকে নিয়ে কীভাবে আদির সময় কাটায়, সব কিছু সে মোহনার সাথে শেয়ার করে। এরপরে মোহনার চোখে জল ছলছল দেখে আদি মোহনাকে বলে, মোহনা তুমি কেমন আছো? মোহনা বলে, ভালো আছি, তোমার স্মৃতি নিয়ে বেঁচে আছি।